হোটেল। তো যেখানে মানে যেভাবে তাদের নির্মাণশৈলী সুন্দর, ঠিক তেমনিভাবে ওরা এই টোটাল বিল্ডিংয়ের মধ্যে, এটা ওই যে আমরা বুর্জ খলিফার মধ্যেও দেখছি যে টোটাল বিল্ডিংয়ের মধ্যে ওরা লেজার ডিসপ্লেটা ছাড়ে, এবং ওই ডিসপ্লেটা মানে কোথা থেকে ছাড়ে সেটা কিন্তু আবার বোঝা যায় না। যে অন্যান্য জায়গায় যে লেজার ডিসপ্লেটা যখন করা হয় তখন অনেক দূর থেকে আলোর রশ্মিটা পড়ে, তো ওদের ওই ডিসপ্লেটা কোন জায়গা থেকে আসলে রশ্মিটা পড়ে বা কীভাবে পড়ে একদম বোঝা যায় না, মনে হয় যেন টোটাল বিল্ডিংটা একদম জ্বলে উঠেছে, এরকম একটা মানে সুন্দর দৃশ্য আর কি। এই হোক, এটা আসলে মানুষের কে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ওদের অনেক 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 আয়োজন, এবং এইখানে দেখা যাচ্ছে যে অনেক এক্সপেন্সিভ গাড়িগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং যেখানে দুবাইয়ের রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং প্রচুর সংখ্যক পর্যটক সব মিলিয়ে একটা মানে বিশাল আয়োজন পর্যটকদের জন্য। আসলে বুর্জ আরব বলেন আর বুর্জ আল খলিফা বলেন, এখানে মূলত দুবাইয়ের লোকজন এইসব আয়োজনগুলো আসলে এত বেশি করে রেখেছেন ভিজিটরদের চিত্তাকর্ষণের জন্য, যে আসলে ভিজিটররা আসলে ওরা এখানে মানে হিউজ পরিমাণ পয়সা খরচ করতে অনেকটা মানে কী হবে, মানে প্রণোদিত হবে, বাধ্য হবে যে এত সব আয়োজন, এবং তার মন টানবে যে ঠিক আছে আরেকটু খরচ করে ফেলি, এরকম একটা অবস্থা। যেখানে আসলে একটা পর্যায়ে যে আমাদের কোনো আয়োজন দেখার পরে একটা পর্যায়ে গিয়ে তার রেস্টটা শেষ হয়ে যায়, কিন্তু ওইসব আয়োজনে মনে হয় যেন তাদের রেস্টটা শেষ হওয়ার জায়গাটা রাখে না, ওরা যেমন এরপরে আরেকটা কিছু একটা রাখে এর চেয়ে উত্তম, মানে বেটার, যার জন্য মানে ওই রেস্ট শেষ হওয়ার জায়গাটা না থেকে মানুষের যে মানে এন্টারটেনমেন্টের যে অতৃপ্ত থাকার যে ব্যাপারটা আছে সেটা থেকে যায়।